আজকে আমরা ইংরেজি অক্ষরের উচ্চারণ ও ধ্বনি এই বিষয়ে পড়ব। আর আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলোই গ্রামার রয়েছে সবগুলোই জানব, শিখব এবং পড়ব। তাই প্রথমে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে ইংরেজি অক্ষরের উচ্চারণ ও ধ্বনি। এটার আগে আমাদের সবসময় জানতে হবে যে আমরা কি শিখতে যাচ্ছি, অর্থাৎ কোন ভাষা শিখতে যাচ্ছি এবং আমাদের মাতৃভাষাটা কি সেই অনুযায়ী আমাদের শিখতে হবে। মাতৃভাষা এবং আমাদের যে ভাষায় আমরা শিখব সেই ভাষাকে কেন্দ্র করে যে ধরনের আমরা ভাষাটা শিখতে চাই সেটা আমরা আজ থেকে শুরু করব। তাই আমার এই ক্লাস অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রতিদিন আমি এই ইংরেজি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি গ্রামার শুরু থেকে শুরু করছি। তো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি। এই যে ইংরেজি অক্ষরটাকে আমরা যেভাবে শুরু করব সেটাকে আমাদের দেখতে হবে। অর্থাৎ আমরা এই ইংরেজি ভাষাটাকে শিখতে হলে প্রথমে আমাদের জানতে হবে অক্ষর এর উচ্চারণ ও তার ধ্বনি। তাই প্রথমে আমরা ইংরেজি অক্ষরের শব্দ ও শব্দাংশ গঠন যেগুলো সেটা আমরা জেনে নেব। এখানে লেটার্স যে আমাদের দেখতে পাচ্ছি, লেটারকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে সেটা আমরা অবশ্যই জানব। 1 নম্বর ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর, এবং স্মল লেটার ছোট হাতের অক্ষর। বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের উচ্চারণ দেওয়া রয়েছে এবং এই উচ্চারণগুলো আমরা কিভাবে উচ্চারণ করব সেইগুলোর সাউন্ডস রয়েছে বা উচ্চারণ রয়েছে। এগুলোর লং সাউন্ড যেটা আমরা অ্যাকচুয়ালি এই যে এটাকে আমরা কি বলে থাকি উচ্চারণ এ, কিন্তু সেটা অ্যাকচুয়ালি বাংলায় করতে হলে আমাদের বলতে হবে সেটা এ, ওয়া, এ বা আ। এই 4 ধরনের আমাদের উচ্চারণ করতে হবে। ঠিক ওই রকমই বিকে আমরা লং সাউন্ডে বি বলে থাকি, কিন্তু লেখার সময় আমাদের কোনো কিছু লিখবো সেখানে ব লিখতে হবে। যেমন আমি যদি বাবা লিখি তাহলে আমাদেরকে বি প্রথমে ইউজ করতে হবে, কিন্তু বয় হিসি হলে তো হবে না। বাবা বানাচ্ছে বয়ে আকার, বয়ে আকার। তাহলে এইখানে ব রয়েছে, অর্থাৎ বয়ের ইংরেজি হচ্ছে বি। আর এখানে আমরা আগে পেয়েছি এ এর উচ্চারণ আ বা আকার, তাহলে বা এর সাথে বি এর সাথে এ যোগ করে আমাদের বা হয়ে গেল। তারপরে আবার বি, তারপরে এ, তাহলে এখানে বা হয়ে যাচ্ছে। তো ঠিক এই রকমভাবে ইংরেজিকে আমরা শিখব। তো ইংরেজির আমাদের এটা কিন্তু উচ্চারণ নীতি কিন্তু নয়। আমাদের মেন বা প্রধান যেটা জানতে হবে সেটা বাংলা থেকে ইংরেজিতে এটা জানতে হবে। এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো না। তাই ইংরেজির এই বাংলার উচ্চারণ এটা আমাদেরকে জানতে হবে মেনলি। এই জিনিসটা যদি আমরা না জানি তাহলে কিন্তু সেটা আমরা শিখতে পারবো না। তো আমরা প্রথমে এটা শিখব। তাহলে এবার এই যে আমি এখানে দাগ মানে রং করে দিয়েছি, এটার ডান দিকেরগুলো দেখতে আমরা শুরু করব। এর শর্ট সাউন্ড এ, অ, এ, আ, অর্থাৎ এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর এইগুলো যদি আমরা মনে না রাখি তাহলে কিন্তু আমাদের শিখতে পারা যাবে না, আমরা শিখতে পারবো না।
তো তোমরা যদি একটু ভালো করে শেখো তাহলে একটু মন দিয়ে শুনবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি আজ থেকে প্রতিদিন একটি করে এই ভিডিওগুলো দিতে শুরু করব, যাতে করে তোমরা শিখতে পারো, জানতে পারো এবং বুঝতে পারো, এবং ইংরেজির প্রতি যে তোমাদের ভয়, সেই ভয়টা কিন্তু কাটিয়ে উঠতে হবে। আর এইভাবে যদি তোমরা প্রথম থেকে শেখো, অবশ্যই তোমরা আশা করি তোমাদের ভয় থেকে তোমরা বেরিয়ে আসবে। তো এর উচ্চারণ হলো এইগুলো, আমি অবশ্যই বোল্ড করে দিচ্ছি, মানে মোটা দাগ করে দিচ্ছি বা মোটা কালি করে দিচ্ছি। বি এর উচ্চারণ আমাদের কী করতে হবে? ব। ঠিক ওই রকমভাবে সি এর উচ্চারণ করতে হবে ক অথবা দন্তস্ব। অনেক সময় ক হয়ে থাকে, অনেক সময় দন্তস্ব হয়ে থাকে। যেমন আমরা যদি বলি ক্যান্সেল, ক্যান্সেল বানানের প্রথমে সি, আবার মাঝে সি রয়েছে। তো প্রথমে থাকলে সি ক হচ্ছে, তারপর মাঝে থাকলে দন্তস্ব। তো এই সি এর উচ্চারণ দুরকম হয়, ক অথবা দন্তস্ব, কিন্তু অ্যাকচুয়ালি লং সাউন্ড হলে সেটা সি। ডি এর উচ্চারণ কী হবে? ডি এর উচ্চারণ হবে, ডি এর উচ্চারণ যেটা হবে সেটা হচ্ছে ড বা দ। ডি এর উচ্চারণ হবে, এটা দেখুন ডি এর উচ্চারণ ড বা দ। তো তোমরা বুঝতে পারছো, তাহলে আমাদের ডি এর উচ্চারণ ডি নিলে হবে না। এবার যদি আমরা বলি দা দা, তাহলে কি করব? আকার পেয়েছি এ থেকে আকার, এ আমরা আকার পেয়ে যাই, তাহলে সব ক্ষেত্রে আকার যদি ধরতে হয় তাহলে বেশিরভাগই আমাদেরকে এ নিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, সেক্ষেত্রে ই এর ক্ষেত্রেও আকার হয়ে থাকে, আই এর ক্ষেত্রেও আকার হয়ে থাকে, ইউ এর ক্ষেত্রেও আকার হয়ে থাকে। তাই আমি সেগুলো পরে ধীরে ধীরে অবশ্যই শেখাবো। তো এবার আমরা দেখব ই এর উচ্চারণটা কী হবে। ই এর উচ্চারণটা হবে এ হ্রস্বই দীর্ঘই বা হিসি দীর্ঘি, অনেক সময় হয়ে থাকে। এটা থেকে কী হয়ে থাকে? হিসি বা দীর্ঘি বা একার। এ মানে একার, হ্রস্বই মানে হচ্ছে হিসি, আর দীর্ঘই মানে দীর্ঘই বা দীর্ঘি। এফ থেকে কি হবে? এফ থেকে হবে ক। এফ এফ কী হবে? ক। জিএ কি হয়? জিএ গ এবং বর্গী জ হয়। জিএ গ বা বর্গী জ। যে গঙ্গা যদি বলি আমরা, তাহলে কি হবে? জি। এবার আমরা বর্গী জ কোথায় পাবো? বর্গী জ পাবো যেখানে আমরা দেখতে পাবো জি এর পরে আই, ওয়াই এবং ই থাকে। আই, ওয়াই এবং ই, বা ই, আই, ওয়াই, এই তিনটে থাকলে আমরা বুঝতে পারবো সেটা উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রেই বর্গী জ হবে, এবং 100-এ 99% ধরে নিতে হবে এটা বর্গী জয় উচ্চারণ করতে হবে। তো এইখানে জি এর উচ্চারণ কী পেলাম? জি এর উচ্চারণ পেলাম আমরা গ বা বর্গীয় জ। তাহলে এই জি এর পরে যদি ই থাকে বা আই থাকে বা ওয়াই থাকে, তাহলে আমরা অবশ্যই জি এর উচ্চারণ বর্গীয় জ নেব। কী নেব? বর্গীয় জ নেব। বুঝতে পারলো তো এটা? তাহলে এবার এইচ এর উচ্চারণটা আমরা কী নেব? এইচ এর উচ্চারণটা হবে হ। এইচ এর উচ্চারণ কী হবে? হ। এইচ এর উচ্চারণ হবে হ। তো এইচ এর উচ্চারণটা কী হচ্ছে? এইচ এর উচ্চারণটা হচ্ছে তাহলে হ। এইচ এর উচ্চারণ হচ্ছে হ। এবার আই এর উচ্চারণটা কী হচ্ছে? আই এর উচ্চারণটা হবে হ্রস্বই। আই উচ্চারণটা কী হবে? হ্রস্বই বা অনেক সময় হিস্সি হয়ে থাকে। যদি বলি এবার দিদি, দিদি যদি উচ্চারণ করতে হয় তাহলে প্রথমে আমাদের ডি নিতে হবে, ডি এর পরে আই। তো ডি হলো, আবার ডি, তারপরে আবার আই, তো দি দি। তো ডি এর পরে আই নিয়ে হচ্ছে দি, ডি এর পরে আবার আই নিয়ে হচ্ছে দি। তো ডি এর পরে আই নিয়ে দি, আবার ডি এর পরে আই নিয়ে দি, তো দি দি। তাহলে দাদাটা বুঝতে পেরেছি বা বাবা বুঝতে পেরেছি। ডি এর পরে এ নিয়ে দা, ডি এর পরে এ নিয়ে দা, দাদা। বাবা বুঝতে পেরেছি, বি এর পরে এ নিয়ে বা, আবার বি এর পরে এ নিয়ে বা, বাবা। এবার আমরা চলে যাব জে। জে এর উচ্চারণ কী হবে? জে এর উচ্চারণ হবে বর্গীয় জ বা অন্তস্থ জ। জে এর উচ্চারণ কী হবে? বর্গীয় জ বা অন্তস্থ জ। ঠিক ওই রকমই কে এর উচ্চারণ কী হবে? কে এর উচ্চারণ কয় একারের কে না হয়ে ক হবে। কি হবে? ক। আমরা যদি এবার উচ্চারণ করি কা কা, তাহলে কে এর পরে
আকার হিসেবে কী নিতে হবে ইংরেজিতে এ, তাহলে কে এর পরে এ নিয়ে কা হলো। আবার যদি বলে কা তাহলে কে এর পরে এ নিয়ে কা, তাহলে কা কা। তো কা কা, তাহলে কে এর উচ্চারণ হবে ক, তাহলে কে এর উচ্চারণ হলো ক। এল এর উচ্চারণ কি হবে, এল এর উচ্চারণ হবে ল, এল এর উচ্চারণ হবে ল। তো এল এর সাথে আমরা যদি ভাওয়েল যোগ করি তাহলে সেরকম আমরা নতুন একটা অর্থ পাবো। তাহলে এল বা এল এর পরে যদি এ যোগ করি তাহলে হবে লা, এল এর পরে যদি এ যোগ করি বা বসাই এল এর পরে এ তাহলে হবে লা। ঠিক ওই রকমভাবে এম এর পরে যদি আমরা এ যোগ করি বা এ বসাই তাহলে হবে মা। এইভাবে আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি। তাহলে এটা মোটামুটি শুরু করি এবং অর্ধেকটা হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, পরেরগুলো ধীরে ধীরে বোঝাবো। তাহলে এন এর উচ্চারণটা হবে দন্তন্য, এন এর উচ্চারণটা কি হবে দন্তন্য, কারণ আমরা বাঙালি তাই বাংলা শিখতে হলে আমাদের প্রথমে মাতৃভাষাটা ঠিকভাবে জানতে হবে। তাহলে এন এর উচ্চারণটা হবে দন্ত ন, দন্ত ন মানে দাঁতের সাথে একটু উচ্চারণ হবে। এবার এন এর সাথে যদি ও যোগ হয় তাহলে এখানে আমরা ও নিতে গেলে ও, তাহলে এন ও নো আমরা বলে থাকি অনেক সময়। আমরা কোনো শুদ্ধ উচ্চারণ করবো না, আগে শিখবো। আমরা প্রথমে শুদ্ধ উচ্চারণ না করে আমরা শিখবো। তাই ও এর উচ্চারণ অ হয়ে থাকে, ও হয়ে থাকে, ইউ হ্রস্ব উ হয়ে থাকে, হ্রস্ব উ যাকে বলি আমরা আ হয়ে থাকে। আমি সবগুলোই কোথায় কী হয় পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই জানিয়ে দেবো বা শিখিয়ে দেবো। তাহলে এখানে এন এর উচ্চারণটা কী হচ্ছে দন্তন্য, এবং ও এর উচ্চারণটা কী হচ্ছে, ও এর উচ্চারণটা হচ্ছে অ বা ও বা হ্রস্ব বা আ। তাহলে এগুলো উচ্চারণ হয়ে গেল। তাহলে এবার পি এর উচ্চারণটা কী হবে, পি এর উচ্চারণটা হবে প, পি এর উচ্চারণটা হবে প। ঠিক ওই রকমভাবে যদি বলি পি এর সাথে যদি আমরা ই যোগ করি তাহলে কি হবে, অনেক সময় এখানে তাহলে পেন, পেন যদি একটাই থাকে তাহলে পেন হয়ে যাবে, এন যোগ করলাম পি ই এন পেন, তাহলে পি এর পরে ই যোগ করলে হলে পে। আর পি এর সাথে যদি এ যোগ করি বা বসাই তাহলে হবে পা, পি এর সাথে আই যোগ করলে কি হবে পি, আর পি এর সাথে ও যোগ করলে বা পি ও বসালে পো। এরপরে আমরা দেখে নেব কিউ, কিউ এর পরে আমরা কি যোগ করলাম, মানে কিউ এর উচ্চারণ কি হবে, কিউ এর উচ্চারণ আমরা পাবো ক। অর্থাৎ আমরা যদি কুরআন লিখি তাহলে কিন্তু কিউ নিতেই হবে। আর এর উচ্চারণ কি পাবো, আর এর উচ্চারণ পাবো র, আর এর উচ্চারণ কি পাবো র। তাই এখানে আমরা ভাওয়েল যদি বসাই 5টি ভাওয়েল তাহলে অবশ্যই ভাওয়েলের উচ্চারণগুলো মানে পেয়ে যাবো তার সাথে সাথে, কারণ কনসোনেন্টের সাথে ভাওয়েল যোগ করেই বা বসিয়েই একটা ওয়ার্ড তৈরি হয়। শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে মানে কোনো ওয়ার্ড বা শব্দ তৈরি করা যায় না, কারণ ভাওয়েল দিয়ে শুধুমাত্র ওয়ার্ড হয় তবে খুব একটা বেশি হয় না। যেমন আই, আই মানে আমি, এইরকমভাবে হয়ে থাকে শুধুমাত্র ভাওয়েল দিয়ে, কিন্তু কনসোনেন্ট দিয়ে হয়নি। সেমি ভাওয়েল কমপক্ষে সেমি ভাওয়েল লাগবে। তো আমি সেগুলো পরে বোঝাবো অবশ্যই, কিন্তু এইগুলো আমরা প্রথমে জানবো সেমি ভাওয়েল কি, সবগুলোই জানবো সবগুলো। কারণ আমরা গ্রামারে যাওয়ার আগে আমরা বেসিক যেটা নলেজ, যেটা আমাদের জানতেই হবে সেটা আমরা জানবো। এস এর উচ্চারণ কী হবে, এস এর উচ্চারণ হবে দন্ত স, এস এর উচ্চারণ হবে দন্ত স। আর টি এর উচ্চারণ কী হবে, টি এর উচ্চারণ হবে ট বা ত। আমরা যা নেব সেই হিসেবে আমাদের এই উচ্চারণটা আসবে। যদি তোমাকে বলি তাহলে তবুও টি আসবে, আর যদি বলি টমেটো তবুও টি আসবে, তো দুটোই আসবে। ইউ এর উচ্চারণটা আমরা কি পাবো, ইউ এর উচ্চারণটা অনেক সময় অ পেয়ে থাকি বা আ পেয়ে থাকি, আর রস আর ইউ এই দুইটো এইগুলো পেয়ে থাকি আমরা। ভি এর উচ্চারণ কি পাবো, ভি এর উচ্চারণ পাবো ভ, ভি এর উচ্চারণ ভ। ডাব্লুর উচ্চারণ হবে, ডাব্লুর উচ্চারণ ওয়া ও আ, ওয়া ও আ। আমরা দেখতে পাচ্ছি
ওয়াইয়ের উচ্চারণ আমরা পাবো আ। ঠিক ওই রকমই ঠিক আমরা ওই রকমই এক্স এর উচ্চারণ আমরা কীভাবে এক্স এর উচ্চারণ পাবো কয়ে দন্ত স বা এখানে পাবো যেটা অন্তস্থ জ অন্তস্থ অ। এরপরে ওয়াই বা এক্স এর উচ্চারণ অনেক সময় অন্তস্থ জ হয় বা বর্গীয় জ হয়, তবে এখানে আমরা বেশিরভাগই বর্গীয় জয় নেব। এবার এখানে ওয়াইয়ের উচ্চারণটা কী হবে? ওয়াইয়ের উচ্চারণটা আমরা অন্তস্থ পেয়ে থাকি। কেন বলো তো? অন্তস্থ উচ্চারণ যেমন কয়, সি ও ওয়াই, কয় ক্ষয় মিস্টেজ থেকে হয়, ঠিক ওই রকমই ওয়াইয়ের উচ্চারণটা অ, হ্রস্বই আই বা অন্তস্থ অ হয়ে থাকে। আর জেডের উচ্চারণটা কী হবে? জেডের উচ্চারণটা অবশ্যই আমরা বর্গীয় জ বা অন্তস্থ জ হবে, বর্গীয় জ বা অন্তস্থ জ হবে। ঠিক এইরকমভাবে আমরা শিখতে থাকবো। এইরকমভাবে পরপর কয়টি কীভাবে রয়েছে সবগুলো আমরা শেখাবো। আমরা এগুলো আমরা ডিটেলসে করব। আমার ডিটেলসে এখনও মানে হয়নি, কমপ্লিট বই ছাপানোর মতো এখনও সময় হয়নি, আর হয়তো 2-1 সপ্তাহের মধ্যে বই লেখা কমপ্লিট হয়ে যাবে। তো এইগুলো ভালোভাবে শিখতে হবে। আমি এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই শেষ করছি। তোমরা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবে, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব ভালোভাবে পেয়ে যাও এবং সময়ে পেয়ে যাও। আর অবশ্যই লাইক করবে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।